বাঙালির রবিবারের দুপুর হলেই এরকম একটা লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল হলে ভাতের সাথে বেশ জমে যায়, তাই না? ঠিক সেই রকমই আজ রবিবার আমিও ভাবলাম বাড়িতে একটু চিকেনের ঝোল বানাই। ঠিক যেমনি ভাবা তেমনি কাজ। ওকে বলতে ও বাজার থেকে মাংসটা এনে দিয়েছিল। আমি সেটাই ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর সর্ষের তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাংসটি মাখিয়ে নেব। আগেই আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম। এখন আদা রসুনটা শিলনোড়ায় বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে নিয়ে এবার তাতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নেব। কড়াই গরম হতেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। কড়াইতে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পরে আদা বাটা যোগ করে আদা বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষবো। একটু নেড়ে চেড়ে তারপরেই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবেই চিকেন এবং আলুকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। মাংসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মাংসটা প্রায়ই কষা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। চিকেনের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একে তো এই শীতের দুপুরের রোদ, আর সেই রোদে বসে ভাত আর সঙ্গে চিকেনের ঝোল। আজ দুপুরটা পুরোই জমে গেল। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন।